বরের যত সব অকল্পনীয় আবদার সব কিছুই আমার কাছে। তো সেই সব আবদারগুলো আমি কি করে মেটাই তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল বারান্দাতে এসে দাঁড়ালাম আর চারিদিকটা শুধু দেখছি, কুয়াশাতে একেবারে ভর্তি, মানে কোনোভাবেই কিচ্ছু দেখা যাচ্ছে না, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এখন যেহেতু শীতকাল, আর শীতকালের এই কুয়াশাময় সকালটা খুবই স্বাভাবিক, এটা থাকবেই। আর এখন একটু লেট উইন্টার, আর লেট উইন্টারে এই কুয়াশাটা পড়তে শুরু করেছে। আর্লি উইন্টারে কিন্তু কুয়াশা তেমন দেখা যায়নি। বাবু উঠে বাইরে চলে এসেছে সকাল সকাল। চলো 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 শিগগিরই চলো। সকালবেলাতে ঘুম থেকে উঠেই যা কাজ, চিয়া সিডস ভিজাতে দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে রাত্রেবেলাতেও ভিজাতে দিই, কিন্তু এটা মিনিমাম 20 মিনিট ভিজাতে দিলেই কিন্তু হয়ে যায়। তো সেই কারণে মাঝে মাঝে সকালবেলাতেও ভিজাতে দিই। আর এইটা তো আমাদের প্রতিদিন খাওয়া মাস্ট, এইটাকে একদম বাদ দেওয়া যাবে না। তোমরা অনেকেই হয়তো জানো যে চিয়া সিডসকে সুপারফুডও বলা হয়, এর মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। আমি চিয়া সিডস ভিজানোর পরে বাবুর জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এটা ওটসের খিচুড়ি, আর এর মধ্যে অনেক ধরনের সবজিও আছে। সকাল সকাল সাদা বাবু ড্রয়িং করতে বসে গেছে, তার কারণ যে আজকে ওর ড্রয়িং টিচার আসবে আর কিছু কিছু হোমওয়ার্ক ওর জন্য আছে, সেগুলো একটু বাকি আছে, তাই ও নিজে থেকেই বসে গিয়েছে কালার করার জন্য। বাবুর জন্য সকালের খাবার তো বানিয়ে নিয়েছি, এইটা আমাদের সকালের খাবারের প্রিপারেশন। গতকালকে স্প্রিং রোল বানিয়েছিলাম, আর সেটার কটা শিট এবং কিছুটা স্টাফিং রেখে দিয়েছিলাম, তাই জাস্ট সেই স্প্রিং রোলের শিটগুলো বের করে নিয়ে বাস স্টাফিংটা দিয়ে সুন্দর করে ভেজে নিব, তাতেই হয়ে যাবে আজকে আমাদের সকালের ইনস্ট্যান্ট নাস্তা। এইভাবে এইরকম রেডি টু ইট নাস্তা কিছু রাখলে পারে না, ভীষণ ভালো হয়, খুব উপকার হয় সকালের নাস্তাটা বানানোর জন্য অ্যাটলিস্ট, তখন বেশি চাপ থাকে না। তো যাই হোক, আমরা স্প্রিং রোল আর চা নিয়ে বসে গিয়েছি। আজকে স্প্রিং রোল খাবো আর চা খাবো, এটা আমাদের সকালের নাস্তা। এরপরে আর কিছু না খেলেও চলবে, যেহেতু এটাই অনেকটা ভারী খাবার। যথারীতি এখন দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 11টা মতো, আর আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে তৈরি করব হচ্ছে ভেজ ডাল। এর মধ্যে টমেটো, গাজর, মটরশুঁটি, তারপরে হচ্ছে কিছুটা ক্যাপসিকাম, এইসব কিছু দিয়ে আমি ডালটা বানিয়ে নিব। আর এটা হচ্ছে মসুরির ডাল দিয়ে বানাচ্ছি। আর এই যে তরকাটা দিচ্ছি দেখো, ধনিয়া পাতা দিয়ে আর রসুন কুচি আর পাঁচফোড়ন দিয়ে। এটা খেতে না ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট এটা আমার বর খেতে খুব ভালোবাসে। মসুরি ডাল রান্না করলে বারবার চাই যে এভাবেই রান্না করি। আর তার সাথে সাথে ছিল হচ্ছে শিম, বেগুন, আলু আর হচ্ছে গাজর দিয়ে একটা ভাজা। মিক্সড সবজি দিয়ে যে কোনো ধরনের ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্য আমার ভাজাগুলো কিন্তু খুব একটা ভালো হয়তো দেখতে হয় না, কিন্তু খেতে বেশ ভালোই হয়। তার কারণ যে আমি যেহেতু বেশি তেল দিই না, সেহেতু ভাজাগুলো দেখতে হয়তো অত চকচক করে না, কিন্তু খেতে ভালো হয়। আর আজকে আমি তার সাথে সাথে রান্না করব হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। আলুগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আমি ন্যাচারালি আলু এত বড় বড় করে কাটি না, কিন্তু মাছের সাথে যেহেতু দিব দেখতে একটু ভালো লাগবে, আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য। আমার বর আবার কোনো সবজি টবজি দিয়ে মাছ রান্না করা একদম পছন্দ করে না। ওনার খালি খালি ফ্রেশ মাছের ঝোল হতে হবে, কোনো তরকারির মধ্যে মাছ দেওয়া চলবে না। তো তারপরেও আমার খেতে ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে আমি এইটা করি। কি আর করবে, বেচারা খেয়ে নেয়। একটুখানি গোটা জিরে আর কিছুটা গরম মশলা আমি টেলে নিচ্ছি। মাছে যে তরকারিটা রান্না করছি এটা গুঁড়ো করে তার উপরে নামানোর আগ দিয়ে ছড়িয়ে দিব, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মানে টেস্টটা অনেক গুণেই বেড়ে যায়। আমার তরকারিটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার আমি নামাবো, তো নামানোর আগ দিয়ে চলো তাহলে সেই গুঁড়োটা দিয়ে দিই। এই যে এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, আর এত সুন্দর একটা স্মেল বেরোয় যে কি বলবো। জিরে আর গরম মশলা এটার কম্বিনেশন খুব সুন্দর, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এটা হচ্ছে সিদ্ধ চাল, আমি ভিজিয়ে তারপরে হালকা করে শুকিয়ে নিয়েছি, এবার গ্রাইন্ড করে নিব। অনেকেই তো মানে ভাপা পিঠা অনেক ধরনেরই দেখেছো, মানে ঠিক আজকে বানানো হবে সেম প্রসিডিওরেই, একই জিনিস, নাথিং স্পেশাল, কিন্তু আজকে ভাপা পিঠাটার যে শেপ হবে, যেই শেপে বানাবো সেটা একটু ডিফারেন্ট হবে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আজকে ভাপা পিঠাটা বানানো হচ্ছে দেখো একদম কেকের শেপে। এটা কিন্তু আমার বরের আবদার ছিল আমার কাছে, যে আমি ভাপা পিঠা খাবো কিন্তু সেইটা কেকের মতো করে খাবো। তার কারণও আছে অবশ্য, তার কারণ হচ্ছে যে বারবার
বানানোর জন্য আলাদা আলাদা ছোট ছোট করে বারবার বানাতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়, আর একটা বানালে অতটা টাইমের প্রয়োজন হয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে একদম পুরো একটা কেকের শেপে আমাদের ভাপা পিঠাটা বানানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে কাকিমা পিঠাটাকে পিস পিস করছে সুন্দর করে, কারণ এত বড় তো আর একসঙ্গে খাওয়া সম্ভব না। চলো কাটার পরে তোমাদেরকে দেখাই এটা কতটা সুন্দর হয়েছে, আর একদম সুন্দরভাবে তৈরি হয়েছে, একটুও ভাঙেনি কিছু না, খুব সুন্দরভাবে ভাপা হয়েছে। আজকে আবার কাকু ভাপা পিঠার পাশাপাশি বানাবে ভাপা পুলি পিঠা, সেই জন্য এই দেখো প্রিপারেশন চলছে। পুরটাও বানিয়ে নিয়েছে কাকু খুব সুন্দর করে, নারকেল দিয়ে, সন্দেশ দিয়ে, আরও অনেক কিছু দিয়ে। আর তার পাশাপাশি এই যে কাকিমা রুটি বেলছে, আর এই দেখো দেখো বানানো হয়ে গেছে কিছুটা, আরও অনেকগুলোই বানাতে বাকি আছে। কারণ পিঠা যখন আমরা বানাই তখন এরকম একটা দুটো বানাই না, বানালে একসঙ্গে অনেকগুলাই বানাই, কারণ পিঠা একবারে খেয়ে ফেলতে ইচ্ছা করে না, ওটা রেখে খেতে বেশি ভালো লাগে। এই যে সাদাব বাবু নিচে থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, ওকে এখন মানে যুদ্ধ করে তুলতে হবে, তুলে তারপরে ওকে আবার খাওয়াতে হবে, এটা একটা মানে বিরাট বড় টাস্ক। তো গাইজ আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।